আল্লাহ পাকের নাম নিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে হযরত আসমা কি করলেন, ওই ঢাকনাটা ওঠালেন, পাত্রের উপরে ঢাকনাটা যে ওঠালেন, হযরত আসমা তিনি দেখতে পান ওই যে কাঁকড়ার পাথর রেখেছিলেন, কাঁকড়ার পাথর নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন যত আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কাঁকড়ার পাথরগুলো আল্লাহ পাক খুরমা দান করে দিলেন। যা তাই খুরমা নয়, হযরত আসমার অন্তরে, হযরত আসমার অন্তরে ও ভাইজানেরা কেমন হচ্ছে, ওই হযরত আসমা কি করেছিলেন, আনন্দে আত্মহারা হয়ে গিয়ে ওই খুরমাগুলো নিয়ে, সব খুরমাগুলো নিয়ে, ওই পাত্রে যা ছিল খুরমাগুলো নিয়ে দাদু জানের কাছে গিয়ে বলেছিলেন, দাদু জান, ও দাদু জান, আপনার বড্ড ক্ষুধা লেগেছে না, আমি আপনার জন্য অনেক খুরমা এনেছি। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর আমার ওই সময় কি করলেন, যখন কি ওনার দাদুর কাছে যখন ওই পাত্রটা দিলেন, খুরমার পাত্রটা দিলেন, হযরত আসমা পাত্রটা দিয়ে দাঁড়িয়ে আছেন, আবু কুহাফা একটা খুরমা তুলে নিলেন, ওই খুরমাটা মুখে দিলেন, এত সুগন্ধ বার হচ্ছে, ওই খুরমাটা এত সুস্বাদু লাগছে। হযরত আবু কুহাফা বলেছিলেন, হযরত আবু কুহাফা বলেছিলেন, ও আসমা, ও আসমা, এই খুরমা তুমি কোথায় পেয়েছো? তোমার আব্বা কোন বাগানের খুরমা এনেছে? আমি আবু কুহাফা আমার জীবনে যত খেজুর খেয়েছি, যত খুরমা খেয়েছি, আমি আবু কুহাফা এত সুস্বাদু, এত সুন্দর খুরমা আমি জীবনে কোনোদিন খাই না। হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক হলেন আল্লাহ। আল্লাহ কিভাবে কার হেদায়েত দেন দেখেন। আবু কুহাফা বলেছিলেন, আবু বকর হুজুরকে বলেছিলেন, কি বলেছিলেন সেদিন, বাবা তুমি মুহাম্মাদের সঙ্গে যেও না বাবা, মুহাম্মাদের সঙ্গে গেলে তোমার বিপদ হবে, তোমাকে জানে মেরে দেবে। সেই আবু কুহাফা জিজ্ঞাসা করতে লাগলেন, এ আসমা, তোমার আব্বা কোথায়? তোমার আব্বা কোথায়? হযরত আসমা বলেছিলেন, দাদু জান, বেয়াদবি মাফ করুন, আপনি যখন আমার আব্বাকে ডাকতে লাগলেন, আমি আসমা বড় চিন্তায় পড়ে গেলাম, ঘরে কোনো খাবার নাই, ঘরে একটি খুরমা পর্যন্ত নাই। ও দাদু জান, আমার আব্বা জান যে নবীকে আল্লাহ পৃথিবীর জমিনে খাতামান নবীন করে পাঠিয়েছেন, শেষ নবী করে পাঠিয়েছেন, সেই নবীর সঙ্গে আমার আব্বা জান দ্বীনের দাওয়াত দিতে চলে গিয়েছেন। এই কথাটা আমি আপনাকে বলতে পারি না, কেননা আপনি রাগান্বিত হয়ে যান। ও দাদু জান, ঘরে কোনো খাবার ছিল না, ঘরে কোনো খুরমাও ছিল না, এই খুরমা আমার আব্বা জান কোনো বাগান থেকে আনেন নাই। দাদু জান, দাদু জান, দাদু জান, আপনি যে নবীর উপরে রাগ করেন, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে রাগ করেন, আপনি আমার আব্বা জানের উপরে রাগ করেন। ও দাদু জান, আমি আসমা ওই সময় কোনো উত্তর না দিয়ে বাইরে চলে গেলাম, পাত্র নিয়ে আমি এমন করে পাথরগুলো নিয়ে, আর যে আমার আব্বা জান যে আল্লাহর একত্ববাদকে প্রচার করেন, আমার আব্বা জান যে আল্লাহর একত্ববাদকে প্রচার করেন, আমি আসমা, আমি আসমা, আমাকে যিনি সৃষ্টি করেছেন, আপনাকে যিনি সৃষ্টি করেছেন, তিনি হলেন এক আল্লাহ। ও দাদু জান, তাই আমি আসমা সে আল্লাহর উপরে বিশ্বাস রেখে আল্লাহ পাকের সব থেকে প্রিয়
প্রিয় হলেন সেই আখিরি পয়গম্বর হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাই আমি আল্লাহর দরবারে দুটো হাত তুলে দোয়া করে বলেছিলাম, আল্লাহ সেই আপনার প্রিয় নবীর মহব্বতে ভালোবাসায় যে নবীর উসিলায় আপনি কাকর পাথর তৈরি করেছেন, সব কিছু তৈরি করেছেন, আল্লাহ সেই নবীর উসিলায় এই কাকর পাথরগুলো আপনি খুরমা তৈরি করে দেন। দাদু জান দাদু জান দাদু জান, তাই খুরমা দুনিয়াবি কোনো খুরমা নয়, এ খুরমা আল্লাহ পাকের তরফ থেকে পাঠানো জান্নাতি খুরমা। জোরে হবে না সুবহানাল্লাহ। দয়াল নবীর সঙ্গে দেখা করবেন, আমার নবীর চাঁদ মুখটা দেখার জন্য ছটফট করতে লাগলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাতের অন্ধকারে আমার নবী পাকের ঘরের সম্মুখে যখন হাজির হলেন, আল্লাহ নবীকে ডাকতে লাগলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী দয়ার নবী আমার আওয়াজটা শুনতে পেলেন, করুণ আওয়াজ দিয়ে কে ডাকেন। আল্লাহ নবী বুঝতে পারলেন আমার বাবাজি আবু বকর ছাড়া অন্য কেউ নয়। আল্লাহ নবী দয়ার নবী আমার ঘর থেকে বার হলেন, আল্লাহ নবী দয়ার নবী আমার ঘর থেকে বার হয়ে আবু বকরের চেহারাটা দেখে আল্লাহ নবী দয়ার নবী বলতে লাগলেন, ও বাবাজি আবু বকর, এমন হাল তোমার কেন হলো? কে তোমাকে মেরেছে বাবা? তোমার শরীরটা রক্তে লাল হয়ে গেছে, তোমার শরীরের পোশাকটা রক্তে জমাট বেঁধে গিয়েছে। বাবাজি কি হয়েছে বাবা বলো? আবু বকর হুজুর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি মাফ করুন, হুজুর আমি থাকতে পারি না, হুজুর আমি থাকতে পারি না, আল্লাহর একত্ববাদকে আমি গোপন রাখতে পারি নাই। হুজুর আমার ভিতরে কালেমার মহাব্বত তৈরি হয়ে গিয়েছে, হুজুর আমার ভিতরে আপনার মহাব্বত তৈরি হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার অন্তরের ভিতরে ইসলামের মহাব্বত তৈরি হয়ে গিয়েছে, কোরআনের মহাব্বত তৈরি হয়ে গিয়েছে, আল্লাহর ভয় আমার অন্তরে তৈরি হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তাই হুজুর আমি আল্লাহর খানায় কাবার সামনে দাঁড়িয়ে আল্লাহর একত্ববাদকে প্রচার করেছি। জোরে ভাবে না। আল্লাহ নবী শোনার সঙ্গে সঙ্গে আমার নবী দয়ার নবী বলেছিলেন, বাবাজি ও বাবা আবু বকর, তাহলে তোমাকে এরকম মার মারলো, এই কথা বলার জন্য তোমাকে এত মার কে মারলো বাবা? আবু বকর বলেছি, হুজুর আবু জাহিল এবং তার দলবলেরা আমি আবু বকরকে মারতে মারতে বেহুশ করে দিয়েছে, তারা ভেবে নিল আমি মারা গিয়েছি, তাই তারা চলে গিয়েছি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার আব্বা মা এসে আমার কাছে এসে কাঁদতে লাগে, আমাকে ঘরের দিকে যেতে বলে। হুজুর না না, হুজুর আমি আপনাকে বড় প্যার করি, হুজুর আমি আপনাকে বড় মহব্বত করি, হুজুর আমার সমস্ত কষ্ট, হুজুর আমার সমস্ত কষ্ট যা কিছু হয়েছে হুজুর বিয়াদবি মাফ করুন। আমি আপনার চাঁদ মুখটা দেখে আমি আবু বকরের শরীরে ভালো হয়ে গেছে, আমি আবু বকর আমার শরীরটা ভালো হলো, ভালো হলো, বলুন সুবহানাল্লাহ। আপনারা বলে আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম আমাদের কাছে কি সহজে এসেছে? আমরা সহজে পেয়েছি, ঠিক না ভুল? আমরা সহজে পেয়েছি, তাই কি এর মর্যাদা দিতে পারছি?
ও মুসলমান ঘরের ছেলেরা, যুবকেরা, আমার মুরব্বী আব্বা জানেরা, হযরত আবু বকর হুজুর নবীকে এতটাই প্রিয় করতেন, নবীকে এতটাই ভালোবাসতেন। ও ভাইরা, তাহলে আবু কুহাফা নিষেধ করলেন, আবু কুহাফা নিষেধ করলেন, বাবা আবু বকর তুমি যেও না মুহাম্মাদের সঙ্গে। কিন্তু হযরত আবু বকর শুনলেন না। তাই হযরত আবু বকর যখন আল্লাহ নবীর সঙ্গে যখন যেতেন, ঘর থেকে বাবা বার হতেন, তিনি এমন করে চলে আসতেন লুকিয়ে লুকিয়ে আল্লাহ নবীর সঙ্গে আল্লাহর মহাবাণী কালেমাটা প্রচার করার জন্য, আল্লাহর মনোনীত ধর্ম ইসলামকে প্রচার করার জন্য ঘর থেকে বার হয়ে যেতেন। কেননা তখন আবু কুহাফা ঈমানের কালেমা পড়ে মুসলমান হন নাই। ও ভাই জানেরা, ও আমার মুরব্বী আব্বা জানেরা, 1 তারিখে কথা বাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার হযরত আবু বকর হুজুর আমার নবী পাকের সঙ্গে দ্বীনের দাওয়াত দিতে চলে গেলেন, ইসলামের দাওয়াত দিতে চলে গেলেন। ওই সময় আবু কুহাফা হযরত আবু বকরকে ডাকতে লাগলেন, বাবা আবু বকর তুমি কি ঘরে আছো বাবা? হযরত আবু বকর কোনো সাড়া দেন না। হযরত আবু কুহাফা কি করেছিলেন? হযরত আবু কুহাফা আবু বকর হুজুরের মেয়ে হযরত আসমাকে ডাকতে লাগলেন। হযরত আবু বকরের মেয়ে হলেন হযরত আসমা, হযরত আবু বকরের আরেকটি মেয়ে হলেন হযরত আয়েশা, যিনি হলেন আমার নবী পাকের বিবি সাহেবা। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাই জানেরা, ও আমার মুরব্বী আব্বা জানেরা, ওই সময় আবু কুহাফা আসমাকে ডাকতে লাগলেন, ও আসমা তোমার আব্বা কেন সাড়া দেয় না? তোমার আব্বা কি ঘরে নাই? কেননা আবু কুহাফা তখন চোখে দেখতে পেতেন না, অন্ধ হয়ে গেছিলেন। আবু কুহাফা ওই সময় বলেছিলেন, এই আসমা বলো তোমার আব্বা কই? আসমাকে ডাকতে লাগে যে আমার বড় ক্ষুধা লেগেছে, আমার জন্য একটু খাবারের ব্যবস্থা করে দিতে বলো, আমার বড় ক্ষুধা লেগেছে। বারবার যখন আসমাকে ডাক দেয়, হযরত আসমা চিন্তা করেন যে আমার আব্বাজান নবী পাকের সঙ্গে দ্বীনের দাওয়াত দিতে গিয়েছেন, আমার আব্বাজান নবীর সঙ্গে কালেমার দাওয়াত দিতে গিয়েছেন। আমি যদি এই কথা আমার দাদুকে বলে, আমার দাদু রাগান্বিত হয়ে যাবে। তাই তিনি না বলে কি করলেন? দেখেন আমার আল্লাহ পাক নবীকে কি দরজার নবী করেছেন, আল্লাহ আমার নবীকে কি মর্যাদা দান করেছেন। ও ভাই জানেরা, আমার আপনার নবীকে আল্লাহ তাআলা এত বড় নবী করে পাঠিয়েছিলেন, ওই কাকর পাথরগুলো আমার নবীকে ভালোবেসেছিলেন। জোরে বলুন ভালোবাসেনি? ভালোবেসে। আসমা কি করলেন? যে আমার দাদুর ক্ষুধা লেগেছে, খাবার চাচ্ছে, কিন্তু ঘরে তো আমার আব্বা কোনো খাবার রেখে যায় না। আমার আব্বা জান ঘরেতে কোনো খাবার রেখে যায় না। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ঘরে যখন কোনো খাবার দেখলেন না, খাবার যখন নাই, তিনি কি করেছিলেন? কতটুকু বিশ্বাস দেখেন, নবীর উপরে কতটুকু মহাব্বত দেখেন, আল্লাহর উপরে কতটা বিশ্বাস দেখেন, কতটা ঈমান দেখেন। ও ভাই জানেরা, হযরত আসমা কি করলেন? দাদু জানের কথায় কোনো উত্তর না দিয়ে একটা পাত্র হাতে করে নিয়ে হযরত আসমা তিনি ঘর থেকে বার হয়ে গেলেন। ঘর থেকে বার হয়ে বাবা ওই বাইরে গিয়ে কিছু কাঁকর আর পাথর তিনি জড়ো করলেন, ওই পাত্রে তিনি রাখলেন। ওই কাঁকর আর পাথর পাত্রে ভরে নিয়ে ঘরের ভিতরে চলে আসলেন। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই কাঁকর আর পাথরগুলো পাত্রে রেখে দিয়ে পাত্রের উপরে একটা ঢাকনা দিয়ে আল্লাহ পাকের দরবারে দুটো হাত তুলে দোয়া করতে
বলতে লাগলেন, রব্বুল আলামিন আল্লাহ পাক আপনি তো জানেন আমার আব্বা জান আপনার নবীর সঙ্গে দ্বীনের দাওয়াত দিতে গিয়েছেন। আমার আব্বা জান আপনার নবীকে বড় প্যার করেন, আমার আব্বা জান আপনার নবীকে বড় মহব্বত করেন। আমার নবী দয়াল নবীর মেয়ে হযরতে আসমা আল্লাহ পাকের দরবারে বলতে লাগলেন, ও আমার আল্লাহ, যে নবীর মহব্বত আমার আব্বা জান চলে গিয়েছেন দ্বীনের দাওয়াত দিতে, সেই নবীকে আপনি তো বড় প্যার করেন, সেই নবীকে তো আপনি সবচেয়ে বেশি মহব্বত করেন, সেই নবীর ওসিলায় তো আপনি সব কিছু সৃষ্টি করেছেন। কাঁকর পাথরগুলো নবীর ওসিলায় সৃষ্টি হয়েছে। আল্লাহ পাক ও রব্বুল আলামিন আল্লাহ, তাই আমি কাঁকর আর পাথরগুলো পাত্রের ভিতরে রেখে দিয়েছি। আল্লাহ আল্লাহ আপনি কোন বললে হয়ে যায়। আল্লাহ আপনার নবীর মহব্বতে, আপনার নবীর ভালোবাসায় এই কাঁকর পাথরগুলো আপনি খুরমা দান করে দেন। এই জবানের কত মূল্য টানা দিচ্ছিল, ঠিক কিনা? এমনি আল্লাহ কবুল করেছেন। আমরা কাঁকর পাথর নিয়ে আমরা যদি দোয়া করি হবে হবে যদি আল্লাহর হতে পারি, আল্লাহ চাইলে কাঁকর পাথরগুলো খাদ্য হিসাবে আল্লাহ পাক দান করতে পারেন। জোরে বলে, তবে আল্লাহর হতে হবে। কেন? আল্লাহ বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন নিশ্চয়ই যারা আমার মাহবুব হয়ে যায়। আলা ইন্না আউলিয়া আল্লাহ, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন নিশ্চয়ই যারা আমার মাহবুব হয়ে যায়, যারা আমার মাহবুবা হয়ে যায়, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক জানিয়ে দিলেন তাদের কোনো ভয় নাই, তাদের কোনো ভয় নাই। ওয়ালা হুম ইয়াহজানুন, আল্লাহ বলেন মাহবুবদের জন্য, মাহবুবাদের জন্য আমি আল্লাহ হেফাজতকারী হয়ে যাই। তারা যা বলে মাহবুবের দোয়া আল্লাহ কবুল করে। জোরে বলে সুবহানাল্লাহ। ও ভাই জানেন, হযরত আসমা দোয়া করলেন, আল্লাহ পাকের দরবারে দোয়া করলেন, আল্লাহ পাকের দরবারে দোয়া করলেন। দোয়াটা কত মজবুত ছিল বাবা। আল্লাহ পাকের দরবারে দোয়া করলেন, দোয়া শেষ হয়ে গেল। আল্লাহর নাম নিয়ে, আল্লাহ পাকের নাম নিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে, বিসমিল্লাহির রহমানির রহিম বলে হযরত আসমা কি করলেন, ওই ঢাকনাটা ওঠালেন। পাত্রের উপরে ঢাকনাটা যে ওঠালেন, হযরত আসমা তিনি দেখতে পান ওই যে কাঁকর আর পাথর রেখেছিলেন, কাঁকর আর পাথর নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন, যত আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কাঁকর আর পাথরগুলো আল্লাহ পাক খুরমা দান করে দিলেন। যা তাই খুরমা নয়, হযরত আসমার অন্তরে, হযরত আসমার অন্তরে ও ভাই জানেরা কেমন হচ্ছে। ওই হযরত আসমা কি করেছিলেন, আনন্দে আত্মহারা হয়ে গিয়ে ওই খুরমাগুলো নিয়ে, সব খুরমাগুলো নিয়ে, ওই পাত্রে যা ছিল খুরমাগুলো নিয়ে দাদু জানের কাছে গিয়ে বলেছিলেন, দাদু জান, ও দাদু জান, আপনার বড্ড ক্ষুধা লেগেছে না, আমি আপনার জন্য অনেক খুরমা এনেছি। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর আমার ওই সময় কি করলেন, যখন কিনা দাদুর কাছে যখন ওই পাত্রটা দিলেন, খুরমার পাত্রটা দিলেন, হযরতে আসমা পাত্রটা দিয়ে দাঁড়িয়ে আছেন। আবু কুহাফা একটা খুরমা তুলে নিলেন, ওই খুরমাটা মুখে দিলেন, এত সুগন্ধ বার হচ্ছে, ওই খুরমাটা এত সুস্বাদু লাগছে। হযরতে আবু কুহাফা বলেছিলেন, হযরত আবু কুহাফা বলেছিলেন, ও আসমা, ও
আসমা, এই খুরমা তুমি কোথায় পেয়েছো? তোমার আব্বা কোন বাগানের খুরমা এনেছে? আমি আবু কুহাফা আমার জীবনে যত খেজুর খেয়েছি, যত খুরমা খেয়েছি, আমি আবু কুহাফা এত সুস্বাদু, এত সুন্দর খুরমা আমি জীবনে কোনোদিন খাই না। হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক হলেন আল্লাহ। আল্লাহ কিভাবে কার হেদায়েত দেন দেখেন। আবু কুহাফা বলেছিলেন, আবু বকর হুজুরকে বলেছিলেন, কি বলেছিলেন সেদিন? বাবা তুমি মুহাম্মাদের সঙ্গে যেও না বাবা, মুহাম্মাদের সঙ্গে গেলে তোমার বিপদ হবে, তোমাকে জানে মেরে দেবে। সেই আবু কুহাফা জিজ্ঞাসা করতে লাগলেন, এ আসমা তোমার আব্বা কোথায়? তোমার আব্বা কোথায়? হযরত আসমা বলেছিলেন, দাদু জান বেয়াদবি মাফ করুন, আপনি যখন আমার আব্বাকে ডাকতে লাগলেন আমি আসমা বড় চিন্তায় পড়ে গেলাম। ঘরে কোনো খাবার নাই, ঘরে একটি খুরমা পর্যন্ত নাই। ও দাদু জান, আমার আব্বা জান যে নবীকে আল্লাহ পৃথিবীর জমিনে খাতামান নবীন করে পাঠিয়েছেন, শেষ নবী করে পাঠিয়েছেন, সেই নবীর সঙ্গে আমার আব্বা জান দ্বীনের দাওয়াত দিতে চলে গিয়েছেন। এই কথাটা আমি আপনাকে বলতে পারি না, কেননা আপনি রাগান্বিত হয়ে যান। ও দাদু জান, ঘরে কোনো খাবার ছিল না, ঘরে কোনো খুরমাও ছিল না। এই খুরমা আমার আব্বা জান কোনো বাগান থেকে আনেন নাই। দাদু জান, দাদু জান, দাদু জান, আপনি যে নবীর উপরে রাগ করেন, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে রাগ করেন, আপনি আমার আব্বা জানের উপরে রাগ করেন। ও দাদু জান, আমি আসমা ওই সময় কোনো উত্তর না দিয়ে বাইরে চলে গেলাম। পাত্র নিয়ে আমি এমন করে পাথরগুলো নিয়ে, আর যে আমার আব্বা জান যে আল্লাহর একত্ববাদকে প্রচার করেন, আমার আব্বা জান যে আল্লাহর একত্ববাদকে প্রচার করেন, আমি আসমা আমাকে যিনি সৃষ্টি করেছেন, আপনাকে যিনি সৃষ্টি করেছেন, তিনি হলেন এক আল্লাহ। ও দাদু জান, তাই আমি আসমা সে আল্লাহর উপরে বিশ্বাস রেখে আল্লাহ পাকের সব থেকে প্রিয় হলেন সে আখিরি পয়গম্বর হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাই আমি আল্লাহর দরবারে দুটো হাত তুলে দোয়া করে বলেছিলাম, আল্লাহ সে আপনার প্রিয় নবীর মহব্বতে ভালোবাসায় যে নবীর ওসিলায় আপনি কাকর পাথর তৈরি করেছেন, সব কিছু তৈরি করেছেন, আল্লাহ সেই নবীর ওসিলায় এই কাকর পাথরগুলো আপনি খুরমা তৈরি করে দেন। দাদু জান, দাদু জান, দাদু জান, এই খুরমা দুনিয়াবি কোনো খুরমা নয়, এই খুরমা আল্লাহ পাকের তরফ থেকে পাঠানো জান্নাতি খুরমা। জোরে হবে না সুবহানাল্লাহ। আবু কুহাফা শুনে অবাক হয়ে যান, অন্তরে মহাব্বত তৈরি হয়ে গেল। কার মহাব্বত? জোরে বলেন, কার মহাব্বত? আমার আপনার নবীর মহাব্বত তৈরি হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি তাকে হিদায়াত দান করি, নিশ্চয় আমি তার উপরে হিদায়াত দেই। যে হিদায়াতের রাস্তায় আসতে চাই, যে হিদায়াতের রাস্তায় আসতে চাই, আমি আল্লাহ আমার রাস্তায় যে আসতে চাই, আমি আল্লাহ তাকে হিদায়াত দেই। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও গানিরাই গ্রামবাসী যুবক ভাইরা, আমার মুরব্বি আব্বা জানেরা, আজকে যেমন আপনার
জান্নাতি বাগানে বসেছেন, সকলের নসিব কিন্তু এই বাগান হয় না, ঠিক কিনা বলেন বাবা? সকলের নসিবে হয় না। আজকে আপনারা যেখানে এসেছেন আল্লাহ আপনাদেরকে আনিয়েছেন, তাহলে আল্লাহ চাইলে তো সকলকে এখানে আনতে পারেন, ঠিক কিনা? না না না, আমার আল্লাহ সকলকে এখানে আনবেন না, তাদেরকে আল্লাহ এখানে আনবেন যারা এই জায়গায় আসার জন্য নেক নিয়ত করেন, আল্লাহর উপরে তাওয়াক্কুল করেন, আল্লাহর কাছে সাহায্য চান, ভালো রাস্তায় আসার জন্য, নেক কাজ করার জন্য, ভালো কাজ করার জন্য যারা আল্লাহর কাছে সাহায্য চায়, নিয়ত করেন, নিশ্চয়ই আমার আল্লাহ তাদেরকে এই জায়গায়, তাদেরকে ভালো জায়গায়, তাদেরকে আমার আল্লাহ হেদায়াতের রাস্তায় পৌঁছে দেয়। অনেকে আনন্দ করছে, ফুর্তি করছে, কুটুম্বিতে করছে, বাজার করছে, কিন্তু আপনারা সে সব বাদ দিয়ে এখানে বসে আছেন। আপনাদের ভিতরে ইচ্ছা ছিল তাই আনিয়েছেন, নইলে আমার আল্লাহ এখানে আনতেন না। আমার আলোচনা বুঝতে পারছেন? কষ্ট হচ্ছে না? মুসলমান অনেক ছেলেরা, যুবকেরা, মুরব্বী আব্বা জানেরা, আবু কুহাফা সেই সময় কি বলেছিলেন জানেন? আবু কুহাফা বলেছিলেন, ও আসমা, ও আসমা, আমি বুঝতে পেরে গেছি, আমি চিনতে পেরে গিয়েছি আব্দুল্লাহর বেটা, আমিনার বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশাক নবী করে পাঠিয়েছেন, রাসূল করে পাঠিয়েছেন। আমি আবু কুহাফা আর অন্ধকারের মধ্যে থাকতে চাই না। কোথায় নবী, কোথায় আমার আবু বকর? আমি এখনই আমার কাছে যেন আসে, আমি এখনই আমার নবীর কাছে, আমি এখনই আমি আমার নবীকে মহব্বত করে নিয়ে, আমার আবু বকর যে কালেমা পড়ে নিয়েছে, আমার আবু বকর যে ইসলামকে কবুল করে নিয়েছে, আমি আবু কুহাফা আমিও সেই ইসলামকে কবুল করে নেব। আমি আবু কুহাফা আমিও সেই ঈমানের কালেমা, আল্লাহর একত্ববাদের কালেমাটা পড়ে নিতে চাই। জোরে বলো সুবহানাল্লাহ। ও ভাইয়েরা, তাই আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু বকরের সঙ্গে যখন হযরত আবু বকর হুজুরের ঘরে আসলেন, ও ভাইজানেরা, হযরত আসমা ছুটে গিয়ে আমার নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর সব ঘটনা যখন বললেন, আমার নবী, দয়ার নবী খুশিতে বাগে বাগ হয়ে গেলেন। হযরত আবু বকর খুশিতে বাগে বাগ হয়ে গেলেন, কারণ হযরত আবু বকর আল্লাহ পাকের দরবারে দোয়া করতে, আল্লাহ আমার আব্বা মাকে আপনি হেদায়েত দিন, আমার আব্বা মাকে আপনি ইসলামের রাস্তায় গ্রহণ আল্লাহ আপনি কবুল করুন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার খুশিতে বাগে বাগ হয়ে গেলেন। আমার নবীজি আবু কুহাফার কাছে চলে গেলেন। হযরত আবু কুহাফা ওই সময় আমার নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অনেক বেয়াদবি করে ফেলেছি, আমি অনেক কিছু বলে ফেলেছি, তুমি আমাকে আল্লাহর রাস্তায় ক্ষমা করে দাও, তুমি আমাকে মাফ করে দাও। আমি আবু কুহাফা আর অন্ধকারের মধ্যে থাকতে চাই না, আমার অন্তরের ভিতরে খৌফে ইলাহি তৈরি হয়ে গিয়েছে। রাসূলুল্লাহর মুহাম্মদ সাল্লাল্লাহু আপনার মহব্বত তৈরি হয়ে গিয়েছে। আপনি আমাকে এখনই তওবা পড়িয়ে দিয়ে ঈমানের কালেমা পড়িয়ে মুসলমান করে দিন। হযরত আবু কুহাফা তিনি পরিশেষে ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি কে ছিলেন? হযরত আবু বকর হুজুরের আব্বাজান ছিলেন। ইসলাম কখনো জোর করে প্রচার হয়নি। ইসলাম হলো শান্তি ধর্ম, আল্লাহ পাকের মনোনীত ধর্ম। জোরে বলুন সুবহানাল্লাহ। মুরব্বী আব্বা জানেরা,
আমার নবী দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীকে হযরত আবু বকর হুজুর এতটা মহব্বত করেছিলেন, এতটাই প্যার করেছিলেন। আমার আল্লাহ পাক হযরত আবু বকরকে আমার আল্লাহ কবুল করে নিলেন। কেমন কবুল করে নিলেন? আল্লাহ নবী দয়াল নবী দো জানে বাদশা নবী হন। আমার নবী যখন আল্লাহ পাকের নির্দেশে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার আল্লাহ যখন কাছে ডেকে নিলেন, আল্লাহ পাকের আরশে আজিমে ডেকে নিয়েছিলেন। আমার আল্লাহর সঙ্গে আমার নবীর কথা হয়েছিল, সামনাসামনি কথা হয়েছিল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার নবীকে কতটা মহব্বত করেছিলেন, কতটা আল্লাহর উপরে বিশ্বাস করেছিলেন, নবীর কথায় কতটা তিনি গুরুত্ব দিয়েছিলেন। ও ভাইজানেরা, আমার নবী যখন আল্লাহর দিদার লাভ করে পৃথিবীর জমিনে যখন আসেন, আল্লাহ নবী দয়ার নবী দো জানে বাদশা নবী আমার ওই সময় কাবার সামনে দাঁড়িয়ে আল্লাহ নবী আওয়াজ দিয়ে বলেছিলেন, ও মক্কাবাসীরা, ও মক্কার মানুষেরা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ পাক আমাকে দিদার দিয়েছেন, আল্লাহ আমাকে দিদার দিয়েছেন। আমি 7 আসমান ভ্রমণ করেছি, আমি সিদরাতুল মুনতাহা, আমি এমন করে আল্লাহর জান্নাত, এমন করে জাহান্নাম সব দেখে এসেছি। শুধু তাই নয়, আল্লাহ পাকের আরশে মুআল্লা আরশে আজিমে পৌঁছে গিয়েছি। আল্লাহ আমাকে হাজির করিয়েছেন দাওয়াত করে, স্বয়ং আল্লাহ আমার সঙ্গে দিদার দিয়েছেন। আমি আমার আল্লাহ দিদার পেয়েছি, আমি আমার আল্লাহর সঙ্গে কথা বলেছি। ও ভাইয়ানেরা, আমার নবী যখন এমন করে বলতে লাগলেন, মক্কার মানুষেরা শুনতে লাগে বাবা, কিন্তু মক্কার মানুষেরা জানতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে মিথ্যা বলেন নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আমানাতের মাল খেয়ানত করেন নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন মানুষের অন্তরে দুঃখ দেন নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারোর ফাঁকি দেয় নয়, মুহাম্মদ কারোর হক মারে নয়। মক্কার মানুষের এটা ভালোই জানতো। ও ভাইজানেরা, মুরব্বি আব্বা জানেরা, ওই সময় দেখতে পাওয়া যায় মক্কার মানুষরা সব চুপ করে শুনতে লাগে। ওই সময় আবু জাহিল ছিল, আবু লাহাব, উতবা, শাইবারাও ছিল। দেখতে পাওয়া যায় আবু জাহিল আওয়াজ দিয়ে আর আমার নবী দয়ার নবী আবু জাহিলকে লক্ষ্য করে বলেছিল, আবু জাহিল ওই সময় বলেছিল, মুহাম্মদ তোমার আল্লাহর সঙ্গে ওই আসমানে দেখা হয়েছে, এমন করে সব থেকে উঁচু জায়গা সে আজিমে দেখা হয়েছে, তুমি কিভাবে গিয়েছো? আমার নবী সব বর্ণনা দিলেন। ওই সময় আবু জাহিল দেখলো এই তো বড় পয়েন্ট, এটা কখনোই হতে পারে না। তাই আবু জাহিল বলেছিল, এই মক্কার মানুষেরা খবরদার, তোমরা যেন মুহাম্মাদের ধারে পাশে যাবে না। আজকে মুহাম্মদ বলতে বলতে কি কথা বলতে শুরু করলো, এটা কি তোমাদের মনে বিশ্বাস হয়? ওই সময় দেখতে পাওয়া যায় আবু জাহিলের কথায় অনেক সাড়া দিল, কিন্তু বেশিরভাগ মানুষ চুপ করে থাকলো। ও ভাইয়ানেরা, ওই সময় আমার নবী দয়ার নবী প্রচারটা করলেন, কেউ বিশ্বাস করলো না। ও ভাইরা, কেউ সাড়া দিল না। কিন্তু আবু জাহিল দেখলেই তো একটা ভালো জিনিস, তাহলে এই কথাটা মুহাম্মাদের সব থেকে প্রিয় জিনিস আবু বকরের কাছে গিয়ে শোনাতে হবে। আবু বকরও বিশ্বাস করবে না। এই না মনে করে আবু জাহিল যখন চলে আসছে আবু বকরের খোঁজে, ঠিক ওই রাস্তা দিয়ে হযরত আবু বকর হুজুর আসছে। এমন সময় আবু জাহিল বলেছিল, এই আবু বকর, তুমি কি শুনেছো? তোমার মুহাম্মাদের কাণ্ডটা তুমি কি শুনেছো? বলুন নাউযুবিল্লাহ। আবু জাহিল আমার নবীকে অপমান অপদস্থ বারবার করার চেষ্টা করেছে, কিন্তু আমার নবীর সম্মান আমার আল্লাহ দান করেছেন, নবী পাকের ইজ্জত আল্লাহ দান করেছেন। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন যে আমার নবীর সম্মানের ক্ষতি করবে সেই অসম্মানিত হবে।
আমার নবীর সম্মান মর্যাদা আমি আল্লাহর উচ্চতর বানিয়ে দেব। যারা নবীকে কষ্ট দিয়েছে, নবীর আখলাকে আঘাত করেছে, যাদের নসিবে হেদায়েত হয়নি তারা ধ্বংস হয়েছে তো নাকি? কথা বলেন, তারা ধ্বংস। আবু জাহিল আবু বকরকে বলছে, শোনো, তোমার মোহাম্মদ এই রাতে আল্লাহর সঙ্গে দিদার লাভ করেছে, আবার চলে এসেছে, উজুর পানি উজু করে গেছে, সেই পানি এখনো গড়িয়ে যাচ্ছে, এটা কি তুমি বিশ্বাস করো? হযরত আবু বকর কি বলেছিলেন? এই আবু জাহিল শোনো, তুমি যে কথাটা বলতে লেগেছো এই কথাটা তোমার কথা না আমার নবীর কথা? আবু জাহিল বলেছিল, তোমার কি বিশ্বাস হয় না? তোমার যদি বিশ্বাস না হয়, মক্কা নগরে আরো অনেক মানুষ শুনেছে, মক্কা নগরে প্রচার হয়ে গিয়েছে, তুমি কি এটাকে বিশ্বাস করছো না? আমি আবু জাহিল জানিয়ে দিলাম, মুহাম্মাদের কথা এটা আমার কথা নয়। ওই সময় হযরত আবু বকর বলেছিলেন, এই আবু জাহিল, তুমি বিশ্বাস না করতে পারো, মক্কার মানুষরা বিশ্বাস না করতে পারে, কিন্তু আমি আবু বকর জানিয়ে দিলাম, আমার নবী যদি বলে থাকেন, আমার নবী যদি বলেন আমার আল্লাহর সঙ্গে নবীর দিদার হয়েছে, আমি আবু বকর এক কথায় সঙ্গে সঙ্গে আমি বিশ্বাস করে নিলাম এবং মেনেও নিলাম। অপমানিত কে হলো? কে হলো? আবু জাহিল। আবু জাহিল বলছে, তুমি এতটা ভক্ত হয়ে গেছো, এটাও তুমি বিশ্বাস করছো? হ্যাঁ, সর্বশক্তিমান মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের সবথেকে প্রিয় হলেন আমার নবী। আমার আল্লাহ পাক সর্বশক্তিমান, আল্লাহ চাইলে সঙ্গে সঙ্গে সবকিছু করে দিতে পারেন। বেশক এটা আমার বিশ্বাস। নবী যখন বলেছেন আমার আল্লাহর সঙ্গে দিদার হয়েছে, জোরে বলে সুবহানাল্লাহ। আবু বকর হুজুর খুশিতে বাগে বাগ হয়ে আমার নবীর সঙ্গে সাক্ষাৎ করার জন্য যাচ্ছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার নবীর কাছে চলে গেলেন, আল্লাহর নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী বলেছিলেন, বাবাজি এত ছুটে ছুটে আনন্দে আসছো, কি ব্যাপার? হযরত আবু বকর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আজকে রাতে আপনার সঙ্গে আমার আল্লাহ দিদার হয়েছে। হুজুর আমার নবী বলেছেন, বাবাজি এটিকে তুমি বিশ্বাস করো? হুজুর আবু বকর বলেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি অন্তর থেকে বিশ্বাস করে নিলাম। আল্লাহর নবী বলেছিলেন, বাবাজি আপনি কিভাবে জানলেন? হুজুর আবু বকর বলেছে, হুজুর আবু জাহিল আমার কাছে এসে বলতে লেগেছে, আমি আবু জাহিলকে এই কথা বলেছি, আল্লাহর নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার আল্লাহর সঙ্গে আপনার কিভাবে দিদার হলো, আপনি একটু আমাকে বর্ণনা দেন। আমি আবু বকর খুশিতে বাগে বাগ হয়ে গিয়েছি। ও ভাই জানেরা, আমার নবী যখন হযরত আবু বকর হুজুরকে বললেন, আবু বকর হুজুর খুশিতে বাগে বাগ হয়ে যান। ওই সময় আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আবু বকরের প্রতি এতটাই খুশি হয়ে গিয়েছিলেন, আবু বকরের প্রতি আল্লাহ এতটাই সন্তুষ্ট হয়ে গেছিলেন, কেননা আবু বকর হুজুর তিনি আমার নবীর মহব্বত ভালোবাসা অর্জন করার কারণে, নবীর কথার উপরে এতটা বিশ্বাস করার কারণে, মহব্বত ভালোবাসা অর্জন করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আবু বকর হুজুরকে সিদ্দিক উপাধি দিয়েছিলেন। জিবরিল মারফতে আল্লাহ পাক নবীর কাছে আল্লাহ তাআলা হযরত জিবরিলকে পাঠিয়ে দিলেন, যাও জিবরাইল চলে যাও,
আমার নবীর সবথেকে প্রিয় আবু বকর, যে আবু বকরকে আমি আল্লাহ বড় ভালোবাসি। যাও চলে যাও, এ জিবরাইল আমার নবীকে জানিয়ে দাও যে আমার সঙ্গে আমার নবীর দিদার হয়েছে। কেউ বিশ্বাস করে নাই, আমার আবু বকর এক কথাই বিশ্বাস করে নিয়েছে। তাই আমি আমার আবু বকরকে সিদ্দিক উপাধি দিয়ে দিলাম। সিদ্দিক মানে কি? সত্যবাদী। আমাদের মধ্যে অনেক সিদ্দিক নাম নেই, আছে তো বাবা? সিদ্দিক নাম আছে।